এই নাও মা। দাঁড়ান সরকারবাবু, কি করছো? হ্যাঁ, এই অফিসের একটা নিয়ম কানুন আছে, সেটা ভুলে যাবেন না। এইভাবে যে কোনো লোককে যখন তখন হুট করে অফিসের টাকা পয়সা আপনি দিয়ে দিতে পারেন না সরকারবাবু। কি কি ভেবেছেনটা কি আপনারা? কি ভেবেছেন আপনারা? আর এই যে একদিন অফিসে এসেই তো টাকা পয়সা হাতানো শুরু হয়ে গেছে। কি ভাবা হয়েছিল যে একদিনেই সবটা নিয়ে চম্পট দিলে পার পেয়ে যাওয়া যাবে, তাই না? তাই তো ভিখারি মালিকের চেয়ারে বসলেই সে মালিক হয়ে যায় না, তাই না? আর এই টাকায় অফিসের সবার সংসার চলে। তাই যা চাইলাম যখন চাইলাম সরকারবাবু দিয়ে দিন, তো সেটা বললে সরকারবাবু দিতে পারেন না, কারণ সিন্ধুকটা সরকারবাবুর বাবার না। ছোট বাবু, টাকাটা আমার কাছ থেকে আলোমা চেয়েছিলেন। আর অফিসের নিয়ম কানুন বোধহয় আপনি ভুলে যাচ্ছেন, কারণ আমি যতদূর জানি এই অফিসের মালিকেরা যখন যত টাকা চাইবেন সেটা আমি দিতে বাধ্য। মালিক? কে মালিক? কিসের মালিক? আমি কোনো মালিক মানি না। আমি বলেছি কারণ না জানিয়ে অফিসের কোনো টাকা আপনি দেবেন না, তো দেবেন না। এই শুনুন, আপনারা তো নির্লজ্জ কেন বলতো? আপনি আলোকে অফিসের মালিক মানলেন না মানলেন তাতে কিছু যায় আসে না। সমরেন্দ্র বাবুর বিলে পরিষ্কার লেখা আছে ওনার সব সম্পত্তির মালিক আলো। এই অফিসটাও তার মধ্যে পড়ে। কি দেখছেন আপনি? কি দেখছেন? হা করে সার্কাস চলছে, এখানে মজা চলছে। কাজ করুন, নিজে কাজ করুন। আপনারা দয়া করে নিজেদের কাজটা করুন, অযথা সময় নষ্ট করবেন না। কেউ জোর গলায় কোনো কথা বললে ভেবে নিতে তো হবে না যে কথাটা জোর আছে। বড়বাবু, আপনি টাকাটা গুনে নিয়েছেন তো? ঠিক 20,000 টাকা আছে। হ্যাঁ মা, দিন। তা আছে। সরকারবাবু, আমি আপনাকে বলছি যেখানকার টাকা সেখানে রেখে দিন। এই নাটক আমি বেশি দিন চালাতে দেব না। আমি কি হলো, যেটা বলছি সেটা করুন। টাকাটা যেখানকার সেখানে রাখুন। বেশ, টাকাটা যেখানে থাকার কথা তাহলে সেখানেই রাখি। টাকাটা আলোমার হাতে থাকার কথা। এই নাও। সরকারবাবু, এই যে আমিও দেখবো আপনি আপনার চাকরি কি করে বাঁচান। ছোট বাবু, আপনি আগে নিজের চাকরিটা বাঁচান। আলোমা বাইরের ঘরে আপনাকে যেসব কথা বলেছে আমরা সব শুনেছি, আর এটাও বুঝতে পেরেছি যে এখন থেকে অফিসে সেটাই হবে যেটা আলোমা চাইবেন। আপনি আর আমাদের মালিক নন। মালিক যখন নন তাহলে ওনার কথা আমরা কেন শুনবো? হ্যাঁ হ্যাঁ, চ আলো ম্যাডাম যখন বলেছে তাই চ, ওনার কথা কি শুনতে যাবে? সবাই তো যে যা নিজের কাজটা করছে, আপনি কি শুধু ঘুরে বেড়াবেন? নিজের কাজে এবার মন দিন। নিজের কাজ তো এবার আমি শুরু করবো পাট্রান। তোমার রাজত্ব করার শখ যদি আমি না ঘুচিয়েছি তো আমার নাম বিমান লাহিড়ী না, দেখে না। দিদি, কি হয়েছে?
দিদি, ও দিদি, দিদি, তুমি কি কোনো কিছু দেখে ভয় পেয়েছো? কি হয়েছে কি? হ্যাঁ পারুল, তুই তো সবসময় থাকিস ঠাম্মার সঙ্গে, তাহলে তুই বলছিস না কেন কি হয়েছে ঠাম্মার? না না বড় বৌদি, আমি ঠাম্মার সাথেই ছিলাম, কিন্তু ওই হঠাৎ না ওই রান্নাঘরে ওই স্টিলের বাসন ঝনঝন করে পড়লো, সেই দেখতেই একটু ঠাম্মাকে একা ছেড়েছি এর মধ্যে। তারপর তো ঠাম্মার গলা শুনেই ছুটে এলাম গো। এই দিদি, দিদি, কিছু খারাপ কিছু দেখেছিস বল না। ছোট ছোট ও ঘরে, ওই ঘরে কি বল, বলবি তো? অংশুর ছবিতে মালা। কি কি বলছো কি তুমি দিদি? ও ঘরে তো সমুদ ছবিতে মালা দেওয়া। না না, ওখানে অংশুর ছবি আর তাতে মালা দেওয়া। আমি কি দেখলাম, আমি কি দেখলাম, কি দেখলাম? মা, এসব আপনি কি বলছেন? আপনি নিশ্চয়ই ভুল দেখেছেন। হ্যাঁ, ও ঘরে অংশ ছবি কি করে যাবে, আর মালাই বা কে দেবে? তোমরা কি বলতে চাইছো? তোমরা কি বলতে চাইছো? আমি যা দেখছি তাই ভুল প্রমাণ করবে? আর এরকম একটা কথা দিয়ে আমি মস্করা করব? আমি যা দেখেছি তাই বলছি। কি ভাবছো তোমরা? আমি পাগল? ঠিক আছে দিদি, তুমি একটু শান্ত হও, আমরা দেখছি। দেখি চলো তো। চলুন তো দেখি মা, আবার যে কি দেখলেন। আমি আর দেখতে চাই না। এইখানেই তো ছিল। আমি মিথ্যে কথা বলছি না ভাই, তুই বিশ্বাস কর, তুই অন্তত বিশ্বাস কর আমাকে, আমি মিথ্যে কথা বলছি না। আহা, তুই মিথ্যে কথা বলছিস না, আমি জানি তুই সত্যি কথা বলছিস, কিন্তু আসলে বয়স হয়েছে তো, কি দেখেছে, যেমন একটু আগে ওই বুকে মাছ দেখেছিল আর কি, সেই রকম হবে, তাই না? না না, আমি ভুল বলছি না, তোরা আমাকে ভুল বুঝছিস, বিশ্বাস করো, তোমরা আমাকে ভুল বুঝছো, আমি মিথ্যে কথা বলছি না। আচ্ছা ঠিক আছে, তুমি ঠিক দেখেছো, আমরা সবাই ভুল দেখেছি। এখন চলো তো ঘরে, চলো ঘরে গিয়ে বিশ্রাম করবে। পারো নিয়ে চল তো। না না না, ঘরে গিয়ে কথাটা শোনো ভাই, বিশ্বাস করো, আমি যা দেখেছি। মামা দাদু, কি বুঝছো? সেটাই তো ভাবছি, পরপর দুবার দিদি এরকম ভুল করবে? কি সত্যি দিদির চোখের ভুল নাকি? লাগলো চোখে